আসসালামু আলাইকুম বন্ধুরা, এই বিবন্না ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে পালং শাক। আজকে তৈরি করে দেখাবো আপনাদের পালং শাক। পালং শাকের প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, মানুষের শরীরের জন্য পালং শাকটা খুব উপকারী। কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। শাক তৈরির জন্য এখানে 1 কেজি পরিমাণ শাক নিয়ে নিয়েছি সাথে একটা আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি মাছ, এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে রুই মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব মরিচ কাটা। এখন পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজাটা হয়ে গেলে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কষানোটা হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজানো হয়ে গেলে অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে কষানোর জন্য। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কষানোটা হয়ে গেলে দিয়ে দিতে হবে শাকগুলো। সব শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। শাকটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শাক থেকে অনেক পানি উঠবে। এই তো আমার শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।